রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের আমার বাপের বাড়ির মানে বাস্তব বাড়িটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আর বাস্তব বাড়ি বলতে সামান্য একটাই ঘর, তো সেইটুকুনি কেমন অবস্থায় কি পরিস্থিতির মধ্যে আছে, তো কত দিনেকার ঘরটা, তো এখানে তো ঠাকুমা থাকে, তো সেই বাড়িটা তোমাদেরকে আজকে দেখাবো। আর বাড়িটার কি কন্ডিশন হয়ে আছে সম্পূর্ণটা ক্লিয়ার তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা কয়েকদিন আগেকার করা, যখন বৃষ্টি হয়নি তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম, তখন শুকনো ছিল। এখন কিন্তু বৃষ্টি হয়ে আমাদের ঘরের মেঝের মধ্যে প্রায় 1 হাঁটু করে জল জমে রয়েছে। তো তোমাদেরকে শুকনো যখন করে রেখেছিলাম তখন ভিডিওটা করেছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারছি। আর এই যে বাস্তবায়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন বাবা ছোট ছিল তখন এটা সরকার থেকে দিয়েছিল ঘর। তো দেখে তোমরা বুঝতে পারছো, জানালাগুলো সমস্তটা কিছু তোমাদেরকে দেখাবো। আর আজ এই বাড়ি থাকার মতন কেউ নেই, কোনো মানুষ নেই। একটা ঘরে প্রদীপ জ্বালবে সে মানুষও এখানে সেই উপস্থিত নেই। হ্যাঁ, ঠাকুমা রয়েছে, কিন্তু ঠাকুমারও আর কদিন বা বাঁচবে। তো আমরা মেয়েরা বা কী করে এখানে আসবো? সব সময় কি আমাদের আসা হবে? আমাদের আসা সম্ভবও না। আসতে হচ্ছে, শুধু ঠাকুমা বেঁচে আছে তাই। তো শুধু ঠাকুমা বেঁচে আছে, আর মানুষ সব গেল কোথায় তোমাদের বলবো। আমার বাবা ছিল, ছোটো মা ছিল, ভাই বোন সবাই ছিল, একে একে সবাই মারা গিয়েছে। তো কিভাবে মারা গিয়েছে সেগুলোও তোমাদেরকে বলবো। আর আমাদের কেন এরকম অকাল দিন দেখতে হলো, কেন এই পরিস্থিতিটা আমাদের হলো কপালে। তো পাড়ার মধ্যে সবাই সবার পরিবার নিয়ে হাসি খুশিতে আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে কোনো মানুষজন নেই। সত্যি এতটাই কষ্ট হয়, বাপের বাড়ি আসতে গেলে বুকটা ফেটে যায়। তো চলো তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি, ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ দরজাগুলোর কি অবস্থা, চারিদিকে কিন্তু ভেঙে চুরে গিয়েছে। কোনো প্রকারের দরজাটা ঠেকিয়ে রাখা হয়েছে। একদম জোরে ধাক্কা মারলে কিন্তু দরজাটা প্রায় পড়ে যাবে। অনেক সত্যি স্বপ্ন স্মৃতি এই বাড়িতে জুড়ে আছে। ভাঙা হোক চড়া হোক, তবু এটা আমার বাপের বাড়ি। একটা কত আনন্দের মুহূর্ত, ছোটোবেলাকার কথা সব মনে পড়ে যায়। তো যাদের নিয়ে আনন্দ করতাম তারাই নেই। তো এখানে কি কারোর ভালো লাগে বলো? বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই। শুধু আছে মাত্র বয়স্ক ঠাকুমাটা। তো আশেপাশে সবার বাড়ি কত আওয়াজ, কত গল্প শুনতে পাওয়া যায়। আর আমাদের বাড়ির মধ্যে যেন মনে হয় কি বলবো, বা যেটাকে বলে না বাস্তের মধ্যে ঘুঘু চড়ছে, তো আমাদেরও সেই কল হয়েছে। আমি যদি চলে যাই বাস্তটা পুরো ফাঁকা। আর ঠাকুমা কয়েকদিন আগে আমাদের বাড়ি থাকতো এরকম করে, তখন কিন্তু ঘরদোরটা প্রায় জঙ্গল হয়ে গিয়েছিল। আবার লোক ধরে পরিষ্কার করা হয়েছে। লোক ধরে বলতে গেলে আমাদের এখানে একটা কাকা আছে, সেই কাকাকে বলে একটু মাটি ফেলে উঁচু করে দিয়েছে। আর জিনিসপত্রগুলো একটু যা যা আছে ঠিকঠাক করে দিয়েছে। তো এই আলমারিটা ঠাকমা অনেক শখ করে, অনেক কষ্ট করে কিনেছিল। জিনিসপত্র রাখতে পারতো না, কোথাও লোকের বাড়ি রেখে দিত এই রকম। তো অনেক কষ্টের আলমারিটা ঠাকমা করেছে। তো আমাকে দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি নিইনি। আর তলা দেখতে পাচ্ছ এতটা উঁচু করা আছে, তবুও কিন্তু জল ঢুকেছে। আর এই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু মাটি ফেলে উঁচু করা আছে। আর দেয়ালের পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছ, জানালাগুলো একদম ভেঙে গেছে। কি বলবো, তোমাদেরকে দেখলে কষ্ট লাগে। আমরা সত্যি, যদি আমার একটা ভাই থাকতো, ভাইটা বেঁচে থাকতো, তাহলে কি ঘরদোরটা এইরকম হতো? তো ভাই থাকলে ভাইয়ের এতক্ষণ বিয়ে হয়ে যেত। ভাইয়ের সমবয়সী এখানে যারা আছে তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। আর দেখি আর খুবই চোখে থেকে জল আসে। তো সেগুলো তোমাদেরকে বলবো, ভাই কিভাবে মারা গিয়েছে। তো সেই সব কথা বলতে গেলে একসঙ্গে ভিডিওটা অনেক বড় হবে। তোমরা মানে দেখ ভালো লাগবে না, একসঙ্গে কি সমস্তটা কিছু বলা যায়? তো এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা জানালা কতটা পরিমাণ ভেঙে গেছে, সেখান থেকে কেউ ঘরের ভেতরে চাইলে ঢুকে ঢুকে পড়তে পারবে। এই যে দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে যদি কেউ মনে করে যে হ্যাঁ চুরি করব, এখান থেকে কিন্তু ঢুকে ঢুকে অলরেডি পুরো ভালোভাবে বার হয়ে যেতে পারবে। কি করব বলো, আমরা মেয়েরা কি এগুলো কি মেরামত করতে পারি?
আর তাছাড়া মেরামত করেও বা কী হবে, মানে বাড়িটা যদি মেরামত করতে হয় পুরোটা ভেঙে কিন্তু করতে হবে। বহুত দিনেকার আগেকার ঘর, কিন্তু প্লাস্টার করে নে, কিছু করে নে, যার জন্যে কিন্তু আস্তে আস্তে জল লেগে লেগে জিনিসটাকে মানে ঘরটা নষ্ট হয়ে গেছে। আর তখনকার সময় ভিতের ভালো ভিত তো আর দেওয়া হয়নি। তো এই রকমভাবে পরিস্থিতির মধ্যে থাকা হয়। আর বর্ষাকালে তো জানো, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা, যে আমাদের বাস্তবায়িটা কীরকম মানে পরিণতি হয়, একদম জলের মধ্যে ডুবে যায়। আমরাও ছোটোবেলায় খুবই কষ্ট করে এই ঘরের মধ্যে থাকতাম, কিন্তু তখন একটা আনন্দ ছিল। কিন্তু এখন আস্তে আস্তে সময় পরিবর্তন হচ্ছে, সব কিছু চেঞ্জিং হচ্ছে, কিন্তু আমাদের কিছু আমরা পরিবর্তন করতে পারিনি আমার বাপের বাড়ি। তো কেন করতে পারিনি সেটাও তোমাদেরকে বলছি। তো এই দেখো, এটা একটা আলনা রয়েছে, ঠাকুমার সাইডটাই থাকে। আর এই আলনাটা না গো, আমি যখন আমার 10-12 বছর বয়স, তখন খুব আলনার শখ হয়েছিল। অনেকের ঘরে ঢুকে দেখতাম আলনা আছে বাড়ির মধ্যে, তো সেইটা দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল। ঠাকুমার কাছে আমি খুব কেঁদেছিলাম যে আমাকে একটা আলনা কিনে দাও, মানে জামা কাপড় আমি রাখবো। তো ঠাকুমার কাছে বলতে ঠাকুমা একটা দোকান থেকে বলে তখন কত 200 না 250 টাকা নিয়েছিল, বহুত দিনেকার আলনা। তো সেই আলনা আমি সত্যি মনে পড়ে যায় এইসব আলনাতে। আর এখানে জামা কাপড় থাকতো বাবার, আজকে কিন্তু সেই বাবা নেই, কেউ নেই। তো শুধু ঠাকুমার শাড়ি আছে। আর আমি এখানে আসি, একটা করে নাইটি এখানে রেখে দিয়েছি পরার জন্যে। তো তোমাদেরকে সমস্তটা কিছু দেখালাম। আর এই যে দেখো, বাসন থালা আছে। ঠাকুমা একলা মানুষ, কত আর জিনিস ব্যবহার করবে, ওনার তো একটা বাসন হলে হয়ে যায়, একটা থালা বাটি হলে হয়ে যায়। আর আমি তো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। যখন পুজো পার্বণ এখানে হয় না গো, চারিদিকে কত আনন্দ হয়, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো পরিবারের সবার বাড়িতে কত আনন্দ হয়, শুধু আমরা চোখের জল ফেলি, বুকটা ফেটে যায়, এতটা কষ্ট হয়। বাপের বাড়ির যদি না কেউ না থাকে বলো, মানে কতটা কষ্ট হয় তোমরা বলো। আর এই যে আড়াল দিকে দেখতে পাচ্ছ, এগুলো এই যে মিট কেসটা যেটা আছে, এটাও আমি মানে ঠাকুমাকে বলে বায়না করে কিনেছিলাম, যে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্যে। ছোটোবেলায় এগুলো আমার ভালো লাগতো, কিন্তু এখন আর কেউ সেগুলো মানে দেখার মতন কেউ নেই। আর বোন এসেছিলো, ছোটো বোন এসেছিলো, একটু গোছগাছ করে রেখে গেছিলো জিনিসপত্র, রান্না বান্না করতো। তো ঠাকুমা তো একলা রান্না করতে পারে না, তো কি করা যাবে। তো এইগুলো আমাকে গুছিয়ে আবার রেখে দিতে হবে, নাহলে ছড়িয়ে ছিটে থাকবে। আর ছড়িয়ে ছিটিয়ে থাকুক আর না থাকুক, কোথায় বা রেখে দেবো, কোথায় বা থাক, যেরকম আছে সেরকম থাকবে। আমি তো আসছি, মাঝে মাঝে একটু দেখিয়ে দেবো। আর এইদিকে দেখো, এটা কিন্তু একটা পাশ দাবা ছিল, এখানটাও খুব ভালো ছিল, কিন্তু মানুষ নেই, কি হবে বলো, সেখানটায় ভেঙে চুরে সব কি অবস্থা হয়ে রয়েছে। এখানে একটা সাইকেল আছে। তো খুবই কষ্ট লাগে, মানে কিছুই আমাদের কপালে সুখ মিলল না, মানে বাপের বাড়ি থেকে সেটা ইচ্ছা করে আমাদের কপালটাই মানে হাতে তুলে সব নষ্ট কিছু করা হয়েছে। বাবা চাইলে অনেক কিছু করতে পারতো, সেগুলো তোমাদেরকে বলবো পরে পরবর্তী সময়ে। বাবা ইচ্ছা করে আমাদেরকে এই রকমভাবে ভাসিয়ে দিয়ে গেছে, কেন সেটা করলো সেটাও তোমাদেরকে বলবো, কেন ভাসালো। তো বাবা এরকম অল্প বয়সে চলে যাবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। আর বাবা ভাবতে পারিনি বলা কথা, বাবা যে ইচ্ছা করে এইগুলো করেছে সেগুলোও তোমাদেরকে বলবো। আজ আমাদের সব থেকেও আমরা সব হারা হয়েছি, কতটা কষ্ট লাগে বলো। এই যে একটা বাড়ি যদি আমার একটা ছোট ভাই থাকতো, ভাইয়ের এতক্ষণ বিয়ে হয়ে যেত, একটা ভাইয়ের বউ থাকতো, তার বাচ্চা কাচ্চা হতো, তবে তো বংশ একটা বিস্তার হয়ে বংশটা বাড়তো, তাই না? আমাদের বংশ কিন্তু একদম মানে নির্মূল হয়ে গেল। আমরা তো মেয়েরা, আমরা পরঘড়ি, আমাদের তো আমাদের সমস্ত কিছুটা পরিবর্তন হয়ে যায়। তো এই বংশে প্রদীপ দেওয়ার মতন এখন কিন্তু কেউ নেই। ঠাকুমা কোনো প্রকারেই কষ্ট করে একটু ধূপবাতি জ্বালিয়ে দেয়। আর ঠাকুমা তো আমাদের বাড়ি চলে গেলে এই ঘরটা পুরো অন্ধকার হয়ে যায়, কতটা কষ্ট লাগে বিশ্বাস করে। যখন ঢুকি, আশেপাশে প্রত্যেক বাড়ির মানুষজন আছে, আর আমাদের বাড়িতে আজ কেউ নেই, কেউ নেই। মানে বলে না, ঘুঘু চড়ে বংশে, মানে বাস্তবে বলে অনেকেই তখনকার সময়ে সাপ টাপ দিত, এরকম বলতো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিও নিয়ে।
তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ রাধে রাধে, হরি বল।